আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আর সাপোর্টে আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন নিয়ে আসতে পেরেছি। সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা, তাই সবার কাছে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে আমি একটি টমেটোর ভর্তা বানাবো, আর এই ভর্তাটা আমি একটু তেলে ভেজে তারপর বানাবো। অনেকে দেখেছি যে টমেটোর ভর্তাটা সিদ্ধ করে বা হালকা একটু তেল দিয়ে ভেজে নেয় আস্তগুলা। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কুচি। আলুটাও আমি ভালো করে ছিলিয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। যেহেতু ঝাল খাবো তাই বেশি নিয়েছি। আর এখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি সরিষার তেল দিব, কারণ ভর্তাতে সরিষার তেল দিলে অনেকটা টেস্ট ভালো আসে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু লালচে বর্ণ পর্যন্ত ভাজতে থাকবো। আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা এখানে 1 কোয়া বা 2 কোয়া যতটুকু পারেন এরকম রসুন দিয়ে তারপরে দিয়ে দিবেন। আস্ত চাইলে আস্ত দিয়ে দিবেন, দিয়ে তারপর সবগুলো ভালোভাবে ভেজে নেবেন। সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আপনি বাকি উপকরণ দিয়ে দিবেন। আমি এখানে যেহেতু ফ্রিজে রাখা ছিল পেঁয়াজটা, তাই সেদ্ধ হতে একটু দেরি হচ্ছে। আপনারা যারা একবারে পেঁয়াজ কেটে রেখে দেন ফ্রিজে তারা হয়তো বা বুঝবেন যে একটু দেরি হয় ভাজতে। আমি এখন সবগুলো ভালোভাবে একটু ভেজে নিব। আর একটু পানি পানি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমার পেঁয়াজটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তাই। এখন এটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব, নিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। আর এইভাবে ভর্তা কারা খান বা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি আরেকটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আলু কুচি, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ হতে একটা কথা বলি যে আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওগুলা এখনও দেখেননি অবশ্যই একটু দেখে নেবেন, কারণ আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে এই কষ্টটা শুধুই বৃথা, কারণ একটা ভিডিও করতে অনেকটা কষ্ট হয়। যাই হোক, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর যাদের কাছে একদমই ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা আমি চাই, ঘৃণা চাই না। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। এখন আমার ভর্তাটা আর একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু নাড়িয়ে এটা, যেহেতু ভর্তা আইটেম করব, আমি এগুলোকে একটু এই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা ভালোভাবে নাড়িয়ে নিব। আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব, কারণ ধনেপাতা না দিলে ভর্তার ফ্লেভারই ভালো হয় না, কারণ যত ধনেপাতা বেশি দিবেন ফ্লেভারও অন্যরকম হয় এবং ভর্তাটা খেতেও অনেক সুস্বাদু হয়। কারণ আমি এখানে ধনেপাতাটা দিয়ে যেহেতু কাঁচা, তাই আমি আরেকটু সিদ্ধ করব। আমি এখানে চাইলে হচ্ছে লাল মরিচ একটু ভালো করে ভেঙে ফ্রাই করে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, যেহেতু কাঁচা মরিচটা ফ্লেভারটা অনেকটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে, তাই আমি কাঁচা মরিচটাই ব্যবহার করেছি। এখন আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে।
আর এই ভর্তাটা কেমন হয়েছে আপনাদের বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।